নমস্কার বন্ধুরা, এই যে পি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো আমুদি মাছের ফিশ ব্যাটার ফ্রাই রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা মিক্সিং বোলের মধ্যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর এখানে দিয়ে দিচ্ছি আদা আর রসুন। তারপর দিয়ে দিচ্ছি কিছু ঝালের জন্য কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি বিলাতি ধনেপাতা। এগুলোকে একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নেব। আর এখানে আমুদে মাছ আমি কেটে ধুয়ে আগে থেকেও কিন্তু পরিষ্কার করে রেখেছি, সেই আমুদে মাছটা কিন্তু ম্যারিনেট করে নেব। এই মাছগুলোকে ম্যারিনেট করে নেওয়ার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি এখন মিক্সিতে বেটে নিলাম, সেই মশলাটাই কিন্তু দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো একটু নুন আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু মেখে ম্যারিনেট করে রেখে দিতে হবে কিছু সময়। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু আমার ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে। এইভাবে করে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। তারপর এখানে আমি ব্যাটার বানানোর জন্য নিয়ে নিচ্ছি প্রথমে 1 চামচ কর্নফ্লাওয়ার, তারপর দিয়ে দিচ্ছি ময়দা, তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি লঙ্কা গুঁড়ো, একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি, সমস্ত উপকরণগুলোকে এই ডিমের সঙ্গে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। তারপর এখানে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, সামান্য একটু জল দিয়ে কিন্তু একটা মিডিয়াম ব্যাটার বানিয়ে নিতে হবে। ব্যাটারটাকে কিন্তু বেশ কিছু সময় ধরে একটু ফেটিয়ে নিতে হবে। তারপর ব্যাটারটা কিন্তু এরকম হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে ফিশ ব্যাটার ফ্রাইগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তারপর এখানে ব্যাটারে কিন্তু ম্যারিনেট করে রাখা মাছগুলোকে ডুবিয়ে নেব। তারপর হাত দিয়ে বা চামচ দিয়ে যে কোনোভাবেই কিন্তু আপনারা এই তেলে ছেড়ে দিতে পারেন। এই পর্যায়ে কিন্তু তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এবার এক একটা মাছ ওই ব্যাটারে ডুবিয়ে দিয়ে দেব। সরি, আমি এখানে একটু বলতে ভুলে গেছিলাম, আমি কিন্তু এখানে একটু নুন দিয়েছি। নুনটা কিন্তু অবশ্যই আপনারা দেবেন, খুব সামান্য একটু নুন ব্যাটারেও কিন্তু দিতে হবে। ফিশ ব্যাটার ফ্রাইগুলো কিন্তু ভালো করে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খুবই ক্রিস্পি হবে। তো এই পর্যায়ে ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আবারও কিন্তু ওই একইভাবে আমি ফিশ ব্যাটার ফ্রাইগুলো ভেজে নেব। এই পর্যায়ে সমস্ত ফিশ ব্যাটার ফ্রাইগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখানে টমেটো সসের সঙ্গে পরিবেশন করেছি। আমার এই আমুদি মাছের ফিশ ব্যাটার ফ্রাই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরেকটি নতুন পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।